আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। বাড়িতে যাওয়ার আগে বাসায় একটা কাজের চাপ থাকে। সব কিছু গুছিয়ে রেখে পরে বাড়িতে রওনা দিতে হয়। বাড়ি হোক বা যেখানেই যাই না কেন। আর বাসায় আবার যখন ব্যাক করি তখন এসেও একটা কাজের চাপ। তো বাড়ি থেকে আনছিলাম ওই যে কিছু নারকেল। এখানে ২ গাছের নারকেল। একটা সাইজে অনেকটাই বড় হয়, সেগুলো ছিলে নিয়ে আসছি খোসা। আর এই খোসা সহগুলো আরেকটা গাছের। আর এই কাপড়-চোপড়গুলো সব ধোয়ার জন্য এখানেই রেখে রেখে দিছি। সব ধুতে হবে। আর এই পাশে কিছু চায়না গ্রাস বা লেমন গ্রাসের গাছ নিয়ে আসছি আমি ছাদে লাগানোর জন্য। তো ওই যে বললাম না ২ গাছের নারকেল, যেটা সাইজে অনেক বড় হয় সেটা মালাইটা অনেকটাই পাতলা হয়। নারকেলটা খুব বড়, তো এজন্যই হয়তো মালাইটা এরকম পাতলা। সেটা একটু হালকা বাড়ি-টাড়ি খেলেই ফেটে যায়। তো আনতে আনতেই ২টা ফেটে গেছে। ভাবলাম এত কষ্ট করে নারকেল টেনে আনছি, এগুলো তো নষ্ট করা যাবে না। তো সেজন্য নারকেল ২টা কুড়িয়ে আমি আজকে নাড়ু বানাবো। তো নাড়ু বানাতে আসলে খুবই কষ্ট। অনেক সময় নিয়ে একদম হালকা আঁচে অনেকক্ষণ ভাজতে হয় নারকেলটাকে। তো এখানে আমি 1/2 কেজি গুড়, 500 গ্রাম গুড় আর কি, খেজুরের গুড়, আর 750 গ্রামের মতো চিনি দিয়ে আমি নাড়ু করছিলাম। তো অনেক সময় নিয়ে নাড়তে নাড়তে হাতে ফোস্কা পড়ে যায়। তার মধ্যে আবার গরম অবস্থাতেই করতে হয় নাড়ু। এত কষ্টের পরেও হচ্ছে নাড়ু খেতে অনেক মজা। আমাদের বাসার সবার নাড়ু খেতে খুবই পছন্দ। তো এই যে নাড়ুটাকে নাড়া প্রায় শেষই, ভাজা প্রায় শেষই। শেষের দিকে এসে এই নারকেলটা এভাবে পিষে পিষে দিলে নাড়ুটা মজা হয় আর কি, ভালো হয়। তো আমাদের এলাকায় নাড়ুটা একটু শক্ত করে বানায়, একটু বেশি সময় নিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। আর অনেককে দেখে যে নাড়ু নরম নরম করে রাখে, মুখে দিলেই একটু চিবোলেই গলে যায় এরকম। তো আমরা একটু নাড়ুটাকে শক্ত করে বানাই, যেন খেতে মজা লাগে, দাঁতের সাথে একটু আঠালো আঠালো লাগে, শক্ত। তো এই নাড়ুটা বানাতে অনেক সময় নিয়ে নারকেলটাকে ভাজতে হয়। তো এখন প্রায় হয়েই গেছে, আর রান্না করার প্রয়োজন নেই। তো এই অবস্থা হয়ে আসলে বোঝা যায়, কড়াই থেকে এমনি উঠে আসে। তো এখন নাড়ু বানাবো। তো অনেকগুলো নাড়ু হয়েছে। এই নারকেলগুলো সাইজ এত বড়, কেউ খালি চোখে না দেখলে বিশ্বাস করবে না যে নারকেলও এত বড় হয়। আর ক্যামেরাতে তো ছোটই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে যখন কেউ দেখবে সবাই অবাক হবে যে এত বড় নারকেল অনেক বড় হয় সাইজে। এজন্যই হয়তো এই নারকেলের মালাইগুলো অনেকটা পাতলা, একদম চিকন, যার ফলে হালকা আঘাতেই ফেটে যায়। তো কি আর করার, এখন কষ্ট হলেও নাড়ুগুলো বানাই নিছি, এটাই শান্তি। আর বাচ্চারা খুবই পছন্দ করে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি নিজেও, আমার ভাল লাগে। তবে কোনো পিঠাতে নারকেল কোরানো আমার ভাল লাগে না। আমার নারকেলের নাড়ু মজা লাগে, আর আরেকটা আছে নারকেল দিয়ে যে পুলি পিঠা করে, সেটা মজা লাগে। তাছাড়া পায়েস, ক্ষীর, অনেক দুধ জাতীয় খাবারে, সেমাইয়ে মানুষ নারকেল কোরানো দেয়, ওটা আমি খাইতে পারি না। তো নাড়ু দেখে বুঝতেই পারতেছেন ২টা নারকেলে কতগুলো নাড়ু হয়েছে। তার নারকেলগুলো আসলেই বড় ছিল। তো যাই হোক, বাড়ি থেকে আসার পরে অনেক কাজ জমছে, সেরকম ভিডিও নাই। একটু ভিডিও যা করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, না সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন, যেন ভিডিও করতে আমার আগ্রহ জন্মে। আর একটা লাইক দেখলে, সাবস্ক্রাইবার বাড়লে আসলে খুবই শান্তি লাগে। এটা বলে বোঝানো সম্ভব না। যারা ভিডিও করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে একটা ভিডিও করে আপলোড করা হয়েছে, সেটাতে লাইক আসছে, কমেন্ট আসছে, সেটার একটা আলাদা আসলে অনুভূতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সেরকম ভালো করে আজকে ব্লগ করতে পারলাম না। আল্লাহ হাফেজ।